এই দুপুরবেলায় আলুর পরোটা পেয়ে ছেলের সে কি খুশি, আনন্দ আর ধরে না। তো নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সুপ্রভাত। সকাল সকাল চলে এলাম এই প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা করার জন্য। সকালেই নিয়ে এসেছি পান্তা ভাত, যদিও বা আমার ছেলের থালায় একটু জল নেই। ওকে একটু আলু মেখে দিয়েছিলাম আর পেঁয়াজ, আমি শুধুই খেয়েছিলাম। আর তারপরে আমাদের ঘর তো মাটির, আজকে ভাবলাম ঘরটা একটু লেপতে হবে, তাই ঘরের ভেতর অনেকগুলো চেয়ার ছিল, চেয়ারগুলো এক এক করে বাইরে বার করছি। কারণ চেয়ারগুলো বাইরে বার না করলে ঘরটা একটু ভালো করে লেপতে পারবো না, কারণ ঘরের মধ্যে চেয়ার থাকলে তো অতগুলো জিনিস দিয়ে ঘর লেপা যাবে না। তো এক এক করে চেয়ারগুলো বাইরে বার করছি। তো তারপরে এই চেয়ারগুলো বাইরে বের করা হয়ে গেল। এবার ছেলে যে ক্লে দিয়ে তৈরি করেছে ঠাকুরগুলো, সেই ঠাকুরগুলো একটু শোকেসের ওপর গুছিয়ে রাখছি। শোকেসের ওপরে ছিল, একটা টেবিলের ওপর দিয়ে ঘুরছিল, সেটাকে একটু শোকেসের ওপর রেখে দিলাম, যাতে আর সামনে দিয়ে ওটা না হাতে পায়ে লাগে। তো তারপরে এই যে ঘরটা লেপা শুরু করে দিয়েছি। এই ঘরটায় আমাদের কিছুদিন হলো মাটি দেওয়া হয়েছে। এই স্টিলের বালতির প্রায় 2 বালতি জল লেগে গেল ঘরটা লেপতে। আমাদের আগের ঘরটা তো খুবই ভেজা, কিন্তু এই ঘরটা শুকনো হয়, পুরো সাদা হয়ে যায়, তাই দেখতে ভালোই লাগে শুকিয়ে গেলে। একটু কষ্ট হয় লেপতে, তাও কিছু করার নেই, লেপতে তো হবেই। তাই অনেকদিন পরে আবার লেপলাম। আর আমার ছেলে দেখুন টিউব নিয়ে পুকুর থেকে স্নান করে এলো। ঠাম্মাও যদিও বা ছিল, একা একা যায় না, এখনও সাঁতার শেখেনি। তো তারপরে এই যে দুপুরবেলায় আমার ছেলে পড়তে গেছে, আর আমি এই ফাঁকে একটা আলু সেদ্ধ ছিল, সেটার মধ্যে একটু পেঁয়াজ কুচি, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে, একটু মশলা দিয়ে ওকে দুটো আলুর পরোটা করে দেবো। আর দুটো ডিম ভেঙে নিয়েছি। আমার ডিমটা হচ্ছে, ডিমের সাদা অংশের মধ্যে পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি দিয়েছি। আর আমার ডিমের কুসুমটা আর ওর ডিমের কুসুমটা, দুটো কুসুম দিয়ে ওকে অমলেট করে দিচ্ছি। তো ছেলে তো বাড়ি চলে এসছে, এসে তো ওর খাবার দেখে খুবই খুশি। দেখুন আনন্দ আর ধরছে না, আবার ও দেখাচ্ছে বন্ধুদেরকে কি ও খাচ্ছে। এই যে পরোটা নিয়ে দিয়েছি দুটো, একটু টক দই, শসা। ও যদিও বা টক দইটা খায় না, তাও আজকে একটু দেখে খাচ্ছে। তারপরে নিজেই দোকান থেকে কিনে এনেছে। আর আমি নিয়েছি রুটি আর সেই ডিমের অমলেটটা, একটু টক দই আর শসা। এটাই আজকে আমাদের দুপুরের খাবার, আমাদের লাঞ্চ মেনু এটাই। তো আমার ছেলে তো খুবই খুশি হয়েছে আলুর পরোটা পেয়ে। বাচ্চারা একটু সামান্য তেল দিয়ে ভেজে দিলেও তাতে খুশি। রুটির থেকে পরোটাটা ভালো খায়, মাঝে মাঝে একটু করে দিই, বেশি দিই না তেলের জিনিস। আর এই যে ও তো খুবই খুশি। তারপরে সন্ধ্যাবেলায় আমাদের এখানে যে স্কুল মাঠটা আছে, সেখানে মেলা হয়, মানে কীর্তন হয় প্রতি বছর বৈশাখ মাসের 3 তারিখ থেকে। সেই মেলায় একটু চলে এলাম। এখন সন্ধ্যা আরতি হচ্ছে, দেখুন সব ভক্তবৃন্দরা দাঁড়িয়ে রয়েছে, সন্ধ্যা আরতি দেখছে। এই সব ভিড়ের মাঝে আমার ছেলে আছে, ও সন্ধ্যা আরতিতে নাচ করছে, আমি পাশে দাঁড়িয়েছিলাম। সব ভক্তবৃন্দরা দেখুন কত শ্রদ্ধা ভরে ভক্তি করে সব দেখছে। তো তারপরে এখানে আগের থেকে প্রসাদের ব্যবস্থা আছে, সবাইকে প্রসাদ পেয়ে যেতে বলছে। আমি আর আমার ছেলেও প্রসাদ পেয়েছিলাম। প্রসাদ পাওয়া তো ভাগ্যের ব্যাপার। আর ভালোও খেলাম, বিউলির ডাল আর আলু পটল ডাঁটা দিয়ে একটা কুমড়ো দিয়ে তরকারি। তো আমরা খেয়ে দিয়ে বাড়ি চলে এলাম, এসে শুয়ে পড়লাম। এই যে আমরা প্রসাদ খাচ্ছি, আর আমার ছেলে দেখুন